স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের 2 নম্বর যে অধ্যায়টা আছে, 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র ও তার বৈশিষ্ট্য। 2 নম্বর অধ্যায়ের নাম কি? রাষ্ট্র এবং তার বৈশিষ্ট্য। প্রথমেই তোমাদের বলে রাখি, এই যে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রের 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 2 নম্বর হচ্ছে জনগণ, 3 নম্বর হচ্ছে সরকার, 4 নম্বর হচ্ছে সার্বভৌমিকতা। রাষ্ট্রের যদি বলে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। তবে তোমরা এই চ্যাপ্টারের মধ্যে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবে, যেমন রাষ্ট্রের উৎপত্তি কোথায় হয়েছে। প্রাচীন গ্রিসে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল সেগুলোকে পলিস বলা হতো। রোমের যে নগর রাষ্ট্র ছিল সেগুলোকে সিভিটাস বলা হতো। এইভাবে রাষ্ট্রের উদ্ভব হয়েছে এবং রাষ্ট্রের উদ্ভব হয়েছে সামাজিক চুক্তির মাধ্যমে। প্রথমে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সামাজিক চুক্তির যেসব প্রবক্তারা আছেন বা পণ্ডিতরা আছেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ 3 জন হচ্ছে হবস, লক, রুসো, এবং তাদের যেসব বই সেগুলো তোমরা জানতে পারবে এই চ্যাপ্টারটার মাধ্যমে। আমি এমসিকিউতে আলোচনা করেছি। আর দুটো গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। যদি বলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবক্তা, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হচ্ছে ম্যাকিয়াভেলি। কি বললাম আরেকবার এখানে বুঝে নাও, যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, তবে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হচ্ছে ম্যাকিয়াভেলিকে। আর ম্যাকিয়াভেলির যদি বলে বইয়ের নাম কি? ম্যাকিয়াভেলির বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। অ্যারিস্টটলও বই লিখেছেন। অ্যারিস্টটলের বইয়ের নাম কি? পলিটিক্স। আজকে এই সংক্ষেপে দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের সংক্ষেপে আমি বলে দিলাম। এবারে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 40টার বেশি আমি এমসিকিউ প্রশ্ন উত্তর এই দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছি। আশা রাখি এখানের মধ্যে থেকেই তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায়ের কমন পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এই নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস আছে। একদিন হচ্ছে রেকর্ডেড ক্লাস, একদিন লাইভ ক্লাস। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পাবে। আর পার মান্থ সেক্ষেত্রে 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো অ্যাডমিশন নিতে, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, রাষ্ট্রবিজ্ঞানের জন্ম হলো প্রাচীন গ্রিসে। পরের প্রশ্ন, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? অ্যান্সার হবে নিকোলো ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? দ্য প্রিন্স গ্রন্থে। অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, প্রিন্স গ্রন্থের লেখককে? ম্যাকিয়াভেলি। প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1513 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? পলিস শব্দ থেকে হয়েছে। তারপরে দেখো, পলিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে পলিস শব্দটা এসেছে। পলিস কি? প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। পরের প্রশ্ন, এটা সিভিটাস হবে। সিভিটাস কি? প্রাচীন রোমের ক্ষুদ্র নগর রাষ্ট্রকে সিভিটাস বলে। এটা ভয় হস্যই হবে। পরের প্রশ্ন, ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? অ্যান্সার হবে স্ট্যাটাস। এটি একটি লাতিন শব্দ। পরের প্রশ্ন, বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? টিউটনরা। টিউটন হচ্ছে একটা জাতি। এই টিউটনরা
সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেন? আমি রাষ্ট্র কে বলেছেন? এটা চতুর্দশ লুই বলেছেন আমি রাষ্ট্র। তারপরে দেখো, রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি করেন কে? অ্যারিস্টটল। তারপরের প্রশ্ন, রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন? বার্জেস বলেছেন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে মর্তে ঈশ্বরের পদচারণ। রাষ্ট্র এটা হলো হবে, চলো নয়, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা। কে বলেছেন? হেগেল বলেছেন। এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক হয়েছে। রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা কে বলেছেন? হেগেল বলেছেন। পরের প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন? অধ্যাপক গার্নার। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। উক্তিটি কার? অ্যান্সার হচ্ছে কার্ল মার্ক্সের। পরের প্রশ্ন, গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম? অ্যান্সার হচ্ছে রামরাজ্য। পরের প্রশ্ন, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন সামাজিক চুক্তিবাদীরা। পশু শক্তি নয়, জনগণের সম্মতিই হলো রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি কার? অ্যান্সার হবে গ্রিনের। তারপরের প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করেছিলেন? অ্যান্সার হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। পরের প্রশ্ন, কোন আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে ডেভিড ইস্টন। পরের প্রশ্ন, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় বলেছেন কে? বলেছেন হেগেল। পরের প্রশ্ন, গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন? গার্নার 4টি উপাদানকে চিহ্নিত করেছিলেন। রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা শব্দের অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয়? সার্বভৌমিকতাকে। তারপরে প্রশ্ন, পরের প্রশ্ন আছে বোদার রচিত কোন গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুষ্ট হয়? অ্যান্সার হচ্ছে 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থে। সার্বভৌম কয় প্রকার? 2 প্রকার, অভ্যন্তরীণ আর বাহ্যিক হয়। পরের প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জনক ফরাসি দার্শনিক হচ্ছে বোদা। নেক্সট প্রশ্ন, আইন হলো সার্বভৌমের আদেশ কে বলেছেন? অস্টিন বলেছেন। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তা জন অস্টিন। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক হলেন কে? ল্যাস্কি। নেক্সট প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে? ইংরেজ দার্শনিক জন লক। পরের প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন কে? রুসো। রুসোর জনগণের সার্বভৌমিকতা কি নামে পরিচিত? রুসোর জনগণের সার্বভৌমিকতা সাধারণ ইচ্ছা নামে পরিচিত। রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয়? সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। তারপরের প্রশ্ন, এককেন্দ্রিক সরকার বর্তমান আছে কোথায়? ব্রিটেনে। রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ, এটা সর্বাধিক জনসংখ্যার দেশ ভারত হবে না, এটা হবে চীন। সর্বাধিক জনসংখ্যার দেশ কি? সর্বাধিক জনসংখ্যার দেশ হচ্ছে চীন। তারপরের প্রশ্ন, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন কে? টিটসকে। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্র আয়তন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? নির্দিষ্ট ভূখণ্ডকে। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তাকে? সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হবস। লেভিয়াতান গ্রন্থের রচয়িতা হবস। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুসো। লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থের রচয়িতা হচ্ছে জন অস্টিন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।